আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আমিন নাহিদ আপনাদের সাথে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দিবেন। তো গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা আপনারা কিভাবে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, অর্থাৎ ফুল একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, এবং কিভাবে আপনারা এমনি কাজ করার জন্য কন্টেইনারের অ্যাক্সেস দিবেন। তো সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। মূলত গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস কি জন্য প্রয়োজন হবে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার শিখবেন এই জন্য বাইরের ক্লায়েন্টদের অথবা বাংলাদেশি ক্লায়েন্ট যাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে, এবং গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট থাকে, ঠিক আছে? তো আপনি চাইলে আলাদা আলাদা ওয়েবসাইট গুলোর অ্যাক্সেস নিতে পারবেন, কিংবা আপনি মেইন যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন। তো কোনটা নিলে কি কি কাজ করতে পারবেন বিস্তারিত বলছি এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা যখন গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন কিন্তু এরকম ড্যাশবোর্ড আপনাদের সামনে শো করবে। যখন এরকম শো করবে তখন আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন, সাপোজ আমি এই অ্যাকাউন্টটা খুলেছি, ঠিক আছে? এটা আমার অ্যাকাউন্টের নাম এঙ্গেজ এক্সপার্ট এজেন্সি কন্টেইনার নেম, ঠিক আছে? অ্যাকাউন্টের নাম। তো আমি এখানে যাব, এই অ্যাকাউন্টে প্রবেশ করব আমি। তো অ্যাকাউন্টে প্রবেশ করার পর এরপর আপনারা এই যে এখান থেকে অ্যাডমিন অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডমিন অপশনে ক্লিক করবেন। অ্যাডমিন অপশনে ক্লিক করার পর বন্ধুরা, আপনি যদি এই যে ফুল অ্যাকাউন্টটার যদি অ্যাক্সেস আপনি দিতে চান, তাহলে কি করবেন? তাহলে আপনি এখানে ইউজার ম্যানেজমেন্টের মধ্যে একটা ক্লিক করবেন। আর যদি আপনি অন্য প্রসেসটা আমি দেখাচ্ছি। এই ইউজার ম্যানেজ আপনি যদি ফুল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। আর যদি আপনি মূলত একটা ওয়েবসাইটের শুধুমাত্র অ্যাক্সেস দিতে চান, আপনি যাকে দিয়ে কাজ করাবেন আপনার ওয়েবসাইটের জন্য, তাকে যদি একটা কন্টেইনার অর্থাৎ একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চান গুগল ট্যাগ ম্যানেজার এসে কাজ করার, সেক্ষেত্রে আপনি এই যে পাশে দেখতে পাচ্ছেন কন্টেইনার লেখা, এখানে ইউজার ম্যানেজমেন্ট পেয়ে যাবেন। এই ইউজার ম্যানেজমেন্টে আপনি চলে যাবেন। তো এই ইউজার ম্যানেজমেন্টে আমরা চলে যাব। কিভাবে কন্টেইনার অ্যাক্সেস দিবেন আমি সেটা কিন্তু আজকে দেখাচ্ছি। তো এখানে আসার পর আপনাদের কাজ কি, এখানে আসার পর আপনাদের কাজ কি, এখান থেকে আপনি চাইলে রিমুভও করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন অ্যাক্সেস। তো আমি অ্যাক্সেস দিব একজনকে। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড ইউজারের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি তার ইমেলটা লিখবেন। আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেলটা আপনি এখানে লিখে নিবেন। তো আমি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি তার ইমেলটা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখান থেকে বলতেছে কি আপনি কি অ্যাক্সেস দিবেন। ক্যান ক্রিয়েট ওয়ার্ক space and edit tags, trigger and variable, cannot modify user permission, approve, can create container variation, can publish container variations। তো আপনি এখান থেকে কি করবেন, সবগুলো অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, আপনি সব অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ইনভাইট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে অ্যাক্সেসটা কিন্তু অলমোস্ট চলে গেছে আমার এই ইমেইলে। ঠিক আছে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনার যে ইমেইলটার মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটা নিতে যাচ্ছেন সেই ইমেইলটা ক্লায়েন্টকে দিবেন। তখন তারা আপনাকে অ্যাক্সেস দিবে। অ্যাক্সেসটা দিলে আপনার জিমেইলের মধ্যে নোটিফিকেশন আকারে আসবে, এবং সেখান থেকে আপনি নোটিফিকেশন এখানে অ্যাকসেপ্ট করে নিলেই কিন্তু আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজারে এসে। আমি এই যে এটা দেখালাম, এটা সেম কিন্তু এই যে মেইন অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেওয়ার সিস্টেমও কিন্তু সেম। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আপনি কিভাবে কন্টেন্ট কানেক্ট করবেন, কন্টেইনার কানেক্ট করবেন। ঠিক আছে, কিভাবে একটা কন্টেইনার
ক্রিয়েট করবেন, কন্টেন্টের নাম দিবেন এবং বিস্তারিত সেটআপ করবেন এবং অ্যাকাউন্ট কিভাবে খুলবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।